সূরা লাহাব পাঠ করে ডিমের উপর ফু দিলে বা দম করলে কি হয় সেটা আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি যে আপনার উপকার হবে। আপনি যদি আমলটি করতে চান অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে না দেখেন তাহলে এই আমলটি আপনি করতে পারবেন না সঠিকভাবে, এবং এর ফলও সঠিকভাবে আপনি ভোগ করতে পারবেন না এবং ফল হবে না। এই জন্য আপনাকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আসুন আমরা জেনে নেই এই আমলটি আপনারা কিভাবে করবেন। এই আমলটি করার পূর্বে যে কয়েকটা কাজ আছে, এই কাজগুলা করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি সাদা ডিম সংগ্রহ করতে হবে। সাদা ডিম সংগ্রহ করার পর এই আমলটি করার পূর্বে আপনাকে পাক পবিত্র অর্জন করতে হবে, এবং যে স্থানে আপনি বসে এই আমলটি করবেন ওই স্থানটা অবশ্যই পাক পবিত্র হইতে হবে। তারপর আপনি যে কোনো নামাজের পর এই আমলটি করবেন। নামাজ শেষ হওয়ার পর বাসায় আসছেন বা বাসায় কোথাও এক জায়গায় বসে আপনি এই আমলটি করার চেষ্টা করবেন। এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম ইস্তেগফার 3 বার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। ইস্তেগফার 3 বার পাঠ করার পর 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আমি পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে 3 বার আপনারা দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করার পর সূরা লাহাব 41 বার পাঠ করবেন। প্রতি একবার পাঠ করার পর ডিমের উপর একবার করে ফু দিবেন বা দম করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এইভাবে আপনারা সূরা লাহাব একবার পাঠ করে একবার দম দিবেন, কিন্তু ভুলও এই কাজটা করবেন না 41 বার একসাথে পাঠ করে একসাথে দম দিবেন না, তাইলে কিন্তু হবে না, তাইলে কিন্তু এই আমলটা সঠিকভাবে হবে না। এখন কি বলে আপনারা ফু দিবেন সেটা জানার পূর্বে যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই আমলটা মেইনলি হলো দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ ঘটানোর জন্য, যেটা কোরআন হাদিসে বৈধ না, কোরআন হাদিসের বিপক্ষে যে অবৈধ সম্পর্ক আছে সেগুলো বিচ্ছেদ ঘটানো। কিন্তু আপনি যদি ভুলেও কোনো বৈধ সম্পর্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করেন তাহলে এটা দায়ভার আপনার, এবং এর ফল আল্লাহ তাআলা এবং এই শাস্তি আপনাকে দুনিয়াতে দিবে এবং আখিরাতেও আপনি পাবেন। এই জন্য কেউ ভুলেও এই বৈধ সম্পর্কের ক্ষেত্রে এই আমলটা করবেন না। শুধুমাত্র অবৈধ সম্পর্কের ক্ষেত্রে আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন। আপনারা যে অবৈধ যে দুইজনের মধ্যে সম্পর্ক তাদের নাম বলবেন, সূরা লাহাব একবার পাঠ করে তারপর ওদের নাম বলবেন, নাম বলে বলবেন আল্লাহ তাআলাকে, আল্লাহ তুমি তাদের এই অবৈধ সম্পর্ক তুমি বিচ্ছেদ ঘটিয়ে দাও। দেওয়ার পর আপনারা
তো এই যে ডিমটার উপরে দম দিবেন বা ফু দিবেন। এইভাবে ধারাবাহিকভাবে 41 বার আপনারা এই ডিমটার উপরে ধারাবাহিকভাবে ফু দিবেন বা দম দিবেন এবং ওদের নাম এভাবে বলে এবং আল্লাহর কাছে বলে এইভাবে এই কাজটা করবেন। তারপরে আপনারা যে কোনো দুরূদ শরীফ তিনবার পড়ে নেবেন। তিনবার পরে তারপরে 2বার ডিমটার উপরে ফু দিবেন। ছোট দুরূদ আছে বা বড় দুরূদ আছে, যে যেটা পারি ওইটা আমরা পড়ে নিব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 3বার দুরূদ শরীফ পাঠ করে ডিমের উপরে 2বার ফু দিব। দেওয়ার পর এখন এই ডিমটা আপনি কি করবেন? এটা কি ফালিয়ে দিবেন নাকি মানে খেয়ে ফেলবেন? না, এই ডিমটা আপনি যে কাজ করবেন সেটা হলো ডিমটা আপনি একটা মাটিতে গর্ত করবেন। গর্ত করে ডিমটা গর্তের মধ্যে রেখে দিবেন, উপরে মাটি দিয়ে রেখে এভাবে রেখে দিবেন। এইভাবে আপনারা আমলটা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর ফল অতি দ্রুত আপনাকে দিবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।